On this day, I solemnly affirm that I will rededicate myself to the cause of safety, health, and protection of environment. Will do my best to observe rules, regulations, procedures, and develop attitudes and habits conducive for achieving these objectives. I fully realize that accidents and occupational diseases are a drain on the national economy and may lead to disablement, death, harm of health, damage to property, social suffering, and general degradation of environment. I will do everything possible for the prevention of accidents, occupational diseases, and protection of environment in the interest of self, family, organization, community, and the nation. সুধী কর্মসাথী সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আজকে আমরা উপস্থিত হয়েছি সেফটি অ্যাওয়ারনেস বা সচেতনতা, কর্মক্ষেত্রে আমাদের সচেতনতা কেমন হওয়া দরকার সেখানে। আমরা সকলেই বিদ্যুৎ বিভাগে কাজ করি এবং আমরা জানি যে এই বিদ্যুৎ বিভাগ আমাদের সমাজের উন্নয়নের মেরুদণ্ড স্বরূপ। ঠিক যেমন ধরুন আমরা সকলেই বিদ্যুৎ বিভাগের কর্মীরা দিন রাত পরিশ্রম করি যাতে করে বিদ্যুৎ সংযোগ বজায় থাকে। আমরা আমাদের ঝড় জল বৃষ্টি সমস্ত উপেক্ষা করে কাজ করতে হয়। তো মনে করুন আমরা হাই টেনশন লাইনে উঠছি, তখন কিন্তু আমরা ভাবি না যে আমার পরিবারের কি হবে, সেই ফলটা কি হতে পারে। মানে এই যে কর্মের যে যোগ সাধনা, সেটাও মধ্যে একটা নিপুণতা বা দক্ষতা থাকা দরকার। যেমন ধরুন এই বিদ্যুৎ বিভাগের ক্ষেত্রে সাধারণ শ্রমিকের দ্বারা এই সব কাজ হয় না। কাজের মধ্যে সাফল্য পেতে গেলে আমাদের দরকার কৌশল, দক্ষতা এবং বুদ্ধিমত্তা। এই তিনটের মিশ্রণেই আমরা একটা বিদ্যুৎ বিভাগকে উন্নতির পথে নিয়ে যেতে পারি, ঠিক কি? তো যেমন ধরুন আমরা কাজ করি, এবার বাইরের সাধারণ মানুষ কত বোঝে না, কখনো আমাদের প্রশংসায় ভরিয়ে দেয়, আবার কখনো নিন্দা করে। কোনো লোডশেডিং হলো বা লাইন কেটে গেল, তখন বলে এই বিদ্যুৎ বিভাগের লোক কাজ করে। সেসব আমাদের গায়ে মাখলে চলবে না। আমাদের মনের মধ্যে একটা সাম্যভাব, স্থিতিভাব বজায় রাখি, মনের মধ্যে কোনো অহংভাব রাখা চলবে না। যেমন মনে করুন এই যে বিদ্যুৎ বিভাগের আমরা সকলেই একটা অদৃশ্য নায়কের মতো কাজ করি। বাইরের মানুষ কিন্তু জানে না যে আমার নাম কি, আমার মুখটাও জেনে নেয়, কিন্তু তারা শুধু আমাদের কাজের সাফল্যটা বাড়ির মধ্যে পায়, ঠিক কি না? তো সেইটাই হচ্ছে আমরা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে অহংকার না করে নিভৃতে নীরবে সেবার মধ্য দিয়ে এগিয়ে যেতে পারে। ব্যবহার এবং সেখানে কি সচেতনতা আমাদের দিতে হবে সেটা সম্পর্কে একটু আলোচনা করি। আমাদের দৈনন্দিন জীবনে একটা অবিচ্ছেদ্য অঙ্গ হলো বিদ্যুৎ। যেমন ধরুন আলো জ্বালানো, রান্না করা, মোবাইলে চার্জ করা, এমনকি আধুনিক যোগাযোগ। এখন তো ধরুন ইলেকট্রিক গাড়ি বেরিয়েছে, সেখানে চার্জ করছি, এ করছি। সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিদ্যুতের একটা, ঠিক আছে আসুন তো সেরকম প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ কিন্তু হতে পারে কখনো কখনো প্রাণ বাড়ির মধ্যে। ধরুন কোনো বাচ্চা ছেলে কোনো ভিজে তারে হাত দিয়ে দিল বা কোনো প্লাগের পয়েন্টে হাত ঢুকিয়ে দিল, সেইগুলো সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। সেই জন্য ছোটো বাচ্চা যদি ঘরে থাকে সেখানে প্লাগগুলো আমাদের বাচ্চাকে ছোটো থেকেই শেখাতে হবে যে যাতে করে তারা কোনো তারের মধ্যে হাত না ছুঁতে হবে। কারণ এগুলো আমরা বিদ্যুৎ বিভাগের কর্মী হিসেবে এগুলো আমাদের জানা দরকার। পরিবারের মধ্যে একটা সচেতনতা গ্রহণ করা অবশ্যই উচিত। তো বিভিন্ন ক্ষেত্রে যেমন বৈদ্যুতিক শক হতে পারে, শর্ট সার্কিট হতে পারে, এমনকি বিদ্যুতের কারণে কোনো বাড়ির মধ্যে আগুন লেগে যেতে পারে। এরকম ঘটনা অনেক হয়েছে। কোনো বড় বড় বিল্ডিং পুরো বিদ্যুতের কারণে পুরো হয়েছে গেছে, হয়েছে, দমকল বাহিনী এসে সেগুলোকে দুঃখ অনেক কিছুই আসবে আমাদের যে কোনো জায়গায়। কাজের ক্ষেত্রেও বিভিন্ন রকমের প্রবলেম আসবে, বিভিন্ন রকমের সমস্যা আসবে। সমস্ত কিছুর দিক থেকে দেখতে গেলে তো সেই জায়গাটাকে আমাদেরকে অতিক্রম করতে হবে। বেসিক্যালি বিভিন্ন রকমের সেফটি ও নিতে হবে। যেমন সেই রকম যখন কোনো কাজ
কাজের যখন চাপ আসবে তখন কাজ আমাদেরকে করতে হবে, আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগবে, অনেক কিছুই সমস্যার হবে, সমস্যার তৈরি হবে, সমস্যার সমাধান করে আমাদেরকে জীবনের পথে এগিয়ে চলতে হবে মোদ্দা কথা। আর দুঃখ সুখ সমস্ত কিছু থাকবে অ্যাজ এ পার্ট অফ লাইফ। রবীন্দ্রনাথের একটা লাইন ছিল যে আপনার কি আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহনও লাগে, তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। তো এটাই হচ্ছে ব্যাপার যে আমাদের জীবনে অনেক কিছু থাকবে, কষ্ট বেদনা ব্যথা সমস্ত কিছু থাকবে, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে এগিয়ে যেতে হবে। মেন হচ্ছে সেফটি। আমরা ইলেকট্রিক্যাল বিদ্যুৎ বিভাগে আছি, বিদ্যুৎ বিভাগের মেন সেফটি হচ্ছে আমাদের যে কাজ করতে হয় হাই ভোল্টেজ বা হাই টেনশন লাইনে কাজ করতে হয়। তো যে কোনো হাই টেনশন বা লো টেনশনের ক্ষেত্রে বিদ্যুৎ বিভাগের কাজের মূল প্রথম কাজ হচ্ছে অফ, সুইচ অফ, দেন আইসোলেশন। নেক্সট পার্ট হচ্ছে অফ আইসোলেশন করার পরেও আমরা জানি হাই ভোল্টেজ সিস্টেম বা ইয়েতেও একটা ইনডিউসড কারেন্ট থাকে এবং সেটাকে গ্রাউন্ড করতে হয়। তার ফলে আমরা মোটামুটি সবাই জানি অফ আইসোলেশন অ্যান্ড গ্রাউন্ডটা হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া ইলেকট্রিক্যাল কাজ। তো আমরা তো সবাই সেটা মেনটেন করি, কিছু কিছু ক্ষেত্রে ওভারলোড হয় বা ওভার কনফিডেন্সের জন্য কিছু ভুল হয়ে যায়, সেগুলো আমাদের এড়াতে হবে। আর যেগুলো হচ্ছে সেফটি ইকুইপমেন্ট রাখা, সেই সেফটি ইকুইপমেন্টের কথা তো আমাদেরকে মেনে চলতেই হবে। গামবোট হোক, গ্লাভস হোক, হেলমেট হোক, এগুলো তো আছেই। তো এইগুলো হলো মেন জিনিস। আর যেটা হচ্ছে যে কাজ থাকবেই, কাজ যেটা সাহেব বললেন কাজ আমাদের থাকবে, কাজ আমাদের করতে হবে, সেফটিটা দেখতে হবে, কিছু কিছু ক্ষেত্রে অপোজ করতে হবে। অপোজ না করে কাজ করাটার মধ্যে ঝুঁকি আছে, ঝুঁকি নেওয়া চলবে। আমরা যে এখানে প্ল্যাকার্ডগুলো দেখছি, হ্যাঁ, ফ্যামিলি মেম্বার্স আর ওয়েটিং ফর আস, বাড়ির লোকেরা আমার জন্য অপেক্ষা করছে, এটা খুবই বাস্তব কথা। বাড়ির লোকেরা আমার জন্য অপেক্ষা করছে, ফলে আমার সামান্য একটা ভুল শুধু আমার ক্ষতি হবে না, আমার পরিবারের ক্ষতি। এই কথাটাকে মেনে মাথায় রাখতে হবে, সেফটিটাকে মাথায় রাখতে হবে, সেফটি মেনে কাজ করতে হবে, এই বলেই ছোট্ট করে সতর্কতা এবং সচেতনতা প্রত্যেক মানুষকে যে আমি কাজ করছি আমাকে যেন করতে হবে, সেফটিকে দেখতে হবে। হ্যাঁ, প্রতিটা কাজ গ্রাউন্ডিং করে এবং সেটা ভুলটা সঠিক, আমি ভুল করছি না ঠিক করছি সেটাকে প্রত্যেকজনকে সেটা দেখে সেভাবে করতে হবে। তাই আমরা প্রত্যেক যারা কাজ করবো তার সবাইকে যেন সচেতন থাকতে হবে। হ্যাঁ, তাছাড়া এইসব কাজ ইলেকট্রিক কাজ সম্পূর্ণ হয় না। ইলেকট্রিক কাজ দেখতে গেলে আমার প্রথম থেকে সেখানে অফ হয়েছিল, কারণ সেটা স্যাঙ্গুইন কিনা, কারণ সেই জন্য আমাকে কী করতে হবে এবং আমি যেটা ভুল করছি সে পাশের লোক তাকে দেখতে হচ্ছে সে ঠিক করছে কিনা, সেই এগুলো আমি এইসব দেখে আমাকে এদিকে দেখবে না, দেওয়ার সময় এদিকে দেখবে। বাস হয়ে গেছে, নেবে? কাকা এদিকে এসো, এদিকে দেখো। এদিকে দেখো দেখো কত লোক দেখবে পরে। সুধাংশু আসুন এদিকে দেখো। চলে এসো কাকা, ওদিকে না এদিক থেকে হবে, ওদিকে দেন স্যার, ওদিকে দেন, ওদিকে এদিকে দেবাশিসকে দেওয়াশিস আমি তুলে দিচ্ছি, আর কেউ নেই। টুপিটা আপনি নিয়ে নেন। আমি আছে আজকে বাকি রইল দিলীপ বাবু দিন। আচ্ছা 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 এসে দেখে ফটোটা তুলবে, একটা ছবি তুলে না, ঠিক আছে, দাও না, আমি তোমাকে দিলাম, তুমি আমাকে। জয় হিন্দ। ভারত মাতা কি, ভারত মাতা কি।